আসিয়া আর আমাদের মাঝে নেই। এই কিছুক্ষণ আগে সবাইকে না বলে হঠাৎ করে চলে গেলেন আসিয়া। প্রত্যেকটি টিভি চ্যানেলে তাকে নিয়ে নিউজ করা হচ্ছে। আসিয়া, আমরা সবাই তোর কাছে মাপ চাই, আমরা তোরে বাঁচাইতে পারি না। মৃত্যুর পূর্বে আসিয়া বারবার চোখ খুলে কিছু একটা বলতে চেয়েছিল। আসিয়ার সে বলতে না পারা কথাটা হয়তোবার কেউ কোনোদিন বলতে পারবে না। আসিয়া বোঝানোর চেষ্টা করেছিল কি ঘটে গিয়েছিল তার সাথে সেদিন ঘটনাটা। বোনের বাসায় বেড়াতে যাওয়া আসিয়ার জীবনের সব থেকে বড় কাল হয়ে দাঁড়াবে আসিয়া কোনোদিন চিন্তাও করতে পারেনি। জীবন যুদ্ধের সাথে প্রায় 4 থেকে 5 দিন তিনি লড়াই করেছেন, তবে আসিয়া এই যুদ্ধে বিজয়ী হতে পারেননি। আমার কাছে মনে হচ্ছে আসিয়া চলে যাওয়াই তার জীবনের সব থেকে ভালো হয়েছে। এই নষ্ট পৃথিবীতে বেঁচে থাকার চাইতে পরকালে যাওয়াই সব থেকে উত্তম। আসিয়া মহান আল্লাহ তাআলার কাছে বারবার বলছেন, আল্লাহ তাআলা জান্নাতে আমার জন্য ঘরটি তৈরি করুন, আমি চলে আসছি জান্নাতে। আসিয়া এখনো নাবালক। এই নাবালক শিশুটির জন্য আমরা সবাই দোয়া করি এবং ভিডিওটি তাড়াতাড়ি সবাই শেয়ার করে দিই, যাতে করে সবাই এবার জানতে পারে আসিয়া সত্যি সত্যি আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছে। যদিও এই সোশ্যাল মিডিয়া বারবার আসিয়াকে মেরে ফেলছিল, তারপর আসিয়া জীবিত রয়েছিল। ও বাঁচতে চেয়েছিল ভাই, ও কিছু একটা বলতে চেয়েছিল, কিছু একটা বোঝানোর চেষ্টা করেছিল। একটা বার মুখ খুলে আসিয়া কথা বলতে পারেনি। আজ পুরো মাগুরার বাসী কি জবাব দিবে মানুষকে? আজকে একজন আসিয়া চলে গিয়েছে, এরকম হাজারো হাজারো আসিয়া আমাদের দেশ থেকে চলে যাচ্ছে। এরকম শত শত আসিয়া দেশ থেকে চলে গিয়েছে। অতীতে সেই সকল নিউজগুলো আমাদের সামনে আসতো না, আর বর্তমানে নিউজগুলো আসছে, তবে ঘটনা সে আগে থেকে ঘটে আসছিল। আজকে একটি স্বাধীন দেশের মধ্যেও আমাদের মা বোনের ইজ্জত গুলো এইভাবে হরণ হচ্ছে। আজকে স্বাধীন দেশের মধ্যেও আমাদের মা বোনেরা স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারছে না। বারবার পোশাকের উপরে দোষটা চাপিয়ে দিচ্ছেন। দোষ তো পোশাকের উপরে নয়, দোষ হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির, আপনার মস্তিষ্কের। আপনার বিকৃত মস্তিষ্কের হাত থেকে একজন পর্দাশীল নারীও রেহাই পায়নি। মাদ্রাসায় পড়ুয়া স্টুডেন্ট মেয়েটাও কিন্তু রেহাই পায়নি। ইভেন একটি ছোট্ট ছেলেও কিন্তু এদের হাত থেকে রেহাই পায়নি, তাকেও বলৎকার করা হচ্ছে। কথিত এই সুশীল সমাজকে আমরা এখন কি বলবো? আজকে বাংলাদেশের সকল ডাক্তাররা মোটামুটি একত্রে হয়ে চেষ্টা করছে, তারপরে আসিয়াকে বাঁচাইতে পারে নাই। কারণ যে কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। আসিয়ার ডাক চলে আসছে সেই পরকাল থেকে, সেই জান্নাত থেকে। আসিয়াকে এই দুনিয়া থেকে মুক্তি দিয়েছেন মহান আল্লাহ তাআলা। ও জান্নাতের মধ্যে সুখে থাকুক। আবারও বলছি, সবাই এই ভিডিওটি শেয়ার করে সবাই আসিয়ার জন্য দোয়া করেন। এবং সত্যি সত্যি এবার আসিয়া চলে গিয়েছে আমাদের সবাইকে কাঁদিয়ে। আমার চোখের সামনে হঠাৎ করে যখন এই নিউজটি আসলো যে আসিয়া আর আমাদের মাঝে নাই, তখন আমি এটা বিশ্বাস করতে পারি নাই। আমার চোখ দিয়ে অজস্রী অশ্রু ঝরে গিয়েছিল। সেই ছোট্ট বাচ্চাটাকে আমরা কি বাঁচাইতে পারি না? কি দোষ ছিল ওর? ও তো এখন পর্যন্ত ধর্ষণ কাকে বলে সেটা নিজেই জানে। ওর বোনের বাসায় বেড়াতে গিয়েছিল, এটা কি ওর জীবনের সব থেকে বড় দোষ হয়ে গিয়েছিল? দুলাভাই হচ্ছে বড় ভাইয়ের সমতুল্য। আরে যেখানে বাবার হাত থেকে মেয়েরা রেহাই পায় না, আর সেখানে দুলাভাই তো পরের কথা। তীব্র বিচার চাই, তীব্র নিন্দা জানাই, যথাসম্ভব দ্রুত প্রকাশ্যে যেন ধর্ষকের সাজা হয়, আর যেন কোনো আসিয়ার জীবন এইভাবে না যায়। এই ছোট্ট আসিয়াটা বাঁচার জন্য চিৎকার করছিল, তবে ওর মুখটা বন্ধ করে রাখা হয়েছিল। 2-3টি নর পিচাসের উপরে ঝাঁপিয়ে পড়ে। ঘটনাটি ঘটে যাওয়ার পর এখন দোষারোপ কিন্তু তার বোনের দিকেও যাচ্ছে, কারণ ওর বোনের জবানবন্দিতে একবার এক কথা বলছিল উনি। এরকম একটি বড় দুর্ঘটনার পিছনে লুকিয়ে আছে ছোট্ট একটি ঘটনা। দাবার চাল কে দিচ্ছে একটু খুঁজে বের করো। আসিয়া বোন, তুমি ওপারে ভালো থেকো। মহান আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সবাই একবার কমেন্টে আমিন লিখুন।